কম বেশি 150 শব্দে অনলাইনে কেনাকাটার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা 5 নাম্বার। তোমরা প্রথমে একটা হেডিং করবে, অনলাইনে কেনাকাটার ভালো মন্দ। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। শুরু করছি। দেখো, দুই বন্ধু চন্দন এবং রাম। চন্দন বলছে, এই রাম, তুই কি আজকাল বাজারে যাস না নাকি? দেখি সব জিনিস অনলাইনে কিনছিস। রাম, হ্যাঁ রে, এখন অনলাইনে কেনাকাটা খুব সুবিধাজনক। বাড়িতে বসেই অর্ডার দিলে দরজায় এসে পৌঁছে যায়। চন্দন, সুবিধা তো আছে, কিন্তু জিনিসের মান নিয়ে কি ভরসা করা যায়? রাম, সব সময় না। একবার হেডফোন অর্ডার করেছিলাম, দুদিনেই নষ্ট হয়ে গেল। চন্দন, দেখেছিস, দোকান থেকে কিনলে অন্তত দেখে শুনে নেওয়া যায়। রাম, ঠিক বলেছিস, তবে অনলাইনের দাম অনেক সময় কম হয়, আবার অফারও পাওয়া যায়। চন্দন, হ্যাঁ, সময়ও বাঁচে, ভিড় ঠেলে বাজারে যেতে হয় না। রাম, বয়স্ক মানুষদের জন্যও অনলাইন কেনাকাটা বেশ সুবিধার। চন্দন, কিন্তু প্রতারণার ভয় তো থেকেই যায়। ভুয়ো সাইটে টাকা কেটে নেওয়ার ঘটনাও কম নয়। রাম, তাই তো বলি, পরিচিত ও বিশ্বস্ত অ্যাপ ছাড়া কোথাও কেনাকাটা করা উচিত নয়। চন্দন, আর রিটার্ন বা রিফান্ড পেতে অনেক ঝামেলা হয়। রাম, দোকানে কিনলে সঙ্গে সঙ্গে বদল করা যায়, সেটাই বড় সুবিধা। চন্দন, অনলাইনে আবার লোভনীয় বিজ্ঞাপন দেখে অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলি। রাম, একদম ঠিক, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়। চন্দন, তাহলে তোর মতে অনলাইন কেনাকাটা করা উচিত না অনুচিত? রাম, আমার মনে হয় দরকার বুঝে করলে ভালো। সব জিনিস অনলাইনে কেনা ঠিক নয়। চন্দন, মানে সচেতন হয়ে ব্যবহার করতে হবে। রাম, হ্যাঁ, ভালো মন্দ বিচার করে চললেই অনলাইন কেনাকাটা আমাদের কাজে লাগবে। চন্দন, ঠিকই বলেছিস, বুঝে শুনে ব্যবহার করাই সবচেয়ে ভালো।